সোনা তুমি আমাকে ছেড়ে যেও না। আমায় চুষে চুষে হ্যাঁ তোমার ঘরে বাস করে কারা হয় ওগুন জানো না। কেউ না তুই দেখো আরে বড় ভাই কি করেন, কাজ করেন নাকি? যাস নাকি আরে বন্ধ ঘাস করতে পাইছি প্রতিদিন আমার জিজ্ঞেস করে আমি ঘাস করতে পারলে বিষয়টা তো আমার ভালো লাগতেছে না তো। আরে বড় ভাই যা কইতেছেন কে লাগিয়া, আপনার চোখের সামনে পড়ছে, আপনার কুচ খবর নিতেছে। আমারও তো কুছ খবর না লাগবে না জানতে। তাইলে ভাই যাই, আর কুচ খবর নেওয়ার দরকার নাই। তো বন্ধ ভাবি তো ভাই এই সুযোগ কাজ করার সাথে ফ্রেন্ড রকম লাগে, আশপাশে গেল ওরে শাম একটু দূর। এর বিষয়টা তো আমার ভালো লাগতেছে না। বাইক যাই নিয়ে আমার বউয়ের লগে প্রেম করে, বিষয়টা তো দেখন লাগবো, বাইক গিয়ে দেখন লাগবো। শরীর কেমন ভারী ভারী বয়স আমার কুড়ি বাউনা দেনে সক্কা মারলে উইটা জায়গা দূরি পুরান চাইলে ভাজলে মুড়ি পাকলে মজা তাল বন্ধু মার সক্কা ভাবি আজ পাশা খেলবো রে। কে আমার সোনা? এই দুষ্ট অতদিন কোথায় ছিল? তোমার ভালোবাসার টানে আমি পাগল হয়ে বনে বনে ঘুরছিলাম। যা দোস্ত সোনা তুমি আমাকে ছেড়ে যেও না। আমায় চুষে চুষে খা হ্যাঁ আমার বউয়ের লগে প্রেম করে। শোনা তোমার গাল বলা তো অনেক সোট ভেতর করে কত ভালো লাগে, কি মাকো গালে। এই শালা আমার বউয়ের লগে প্রেম করস আজ তোরে কুবাই আলবা। শোনা তোমার কাছে যতই থাকি ততই আমার ভালো লাগে। শোনা তোমার গালগুলো তো অনেক ভালো লাগে, এত ভালো লাগে না। শোনা আমি একদিন বুঝতেছি না, আগে কতক্ষণ আগে আগে হাতে ছিলাম এত সব দাঁড়িয়ে আসলো কোথা থেকে না, গাড়ি আসলো কোথা থেকে? এই শালা তুই না আমার বউয়ের লগে প্রেম করস আজ তোরে কুবাই আলবা। আজকে কোনো করে তো আজকে থেকে কি করবে না। এই বড় ভাই বড় শুনা শুনা আমি কাল লাগে আইছি, শুনা শুনা আর আমি আমার আজর মতো তুই মাপ পাই আর গেছ তোর কাল পাইলে ঠ্যাং ঠুং বাড়িয়া বুড়া হরি আলবাম। বড় ভাই কি আর ওই দেওয়াস নাকি এরি চা খাই। এরকম কেন রাখবেন কাল গিয়া ধরুন আমরা কথা কথা না কথা কই ফেলা জায়গা জানি আজকে তো একটা শুধু আর সাথে আজকে প্রম করে দেবো জায়গা বাড়ির সাথে ফোন করি। ভাবি কেমন আছেন? তুমি তো আগের মতো আসো না। কেমনে আসবো, আপনার স্বামী ডিস্টার্ব করে তো এই জন্য আসতে পারি। ও তাই জন্য হ্যাঁ আমার দোষটা অতদিন কোথায় ছিলি? তোমার জন্য তো আমি দেওয়ানো হয়ে রাখি। আমার বজ্জার যে স্বামীটা আছে আমাকে তো বিরক্ত করে, এই জন্য আসতে পারি না আগের মতো। তুমি কি আমাকে ভালোবাসতা তাহলে সব দাদা বিচ্ছিন্ন করে আমার কাছে চলে আসতা। চল আজকে পাশে কেমন আজ পাশা খেলবো রে কিরে আমার বউরে তুই গেছি আল্লাহ আল্লাহ বেটার কোনটা গেলা গান গা আমার বউ লড়াচড়া করে কেন বুঝলাম না কাহিনীটা। আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে এত লড়াচড়া কিরে হ্যাঁ তোরা নাকি আর হ্যাঁ তোমার ঘরে বাস করে কারা হয় ওগুন জানো না তোমার ঘরে বসত করে মাগি তুমি আমারও ভালো লাগে না, তুমি আরেক বেটার লগে পুটিং পাটিং করো। হ্যাঁ কি করে সামনে আমার মাইরেন না এই আরেক বেটার লগে প্রেম করো মাগি, তুমি আমার আরেক বেটার লগে প্রেম করো মাগি। মাগি তুমি আমারও ভালো লাগে না, তুমি কদ্দুরটা লগে প্রেম করো। তোমার নামে কালবা দরবার দল হরবাম দেখা যাইব কালবা, তোমার লগে আজকে দরবার দল হরবাম কালবা দেখা যাইব। গাইবে না কদ্দুরটার ঘর গাইবে কালবা দেখা যাইব দরবারের মাঝে দেখা যাইব
জীবন বাবা, তোমার কাছে কি ভিডিওটা আছে? আমারও এই ভিডিওটা দেও, আমার অবুধ আত্মারা দেখতে চাইতেছে। ছি ছি, এটা তো 90 দশক আগের ভিডিও। কি সর্বনাশ! একটা ছেলে আর একটা মেয়ে, ইনি বোঝা যাইতেছে, পুরাপুরি দেখা যাইতেছে না। আচ্ছা যাই হোক, আমি বিষয়টা দেখতেছি, প্রমাণ পাইছি। মাতবর সাহেব সলিড করে বিচারটা করুন যান, আনে লাগে মুরগি একটা জবরে তৈছি। চলিত বিচার করব। হ্যাঁ বাইসা, আমনে ছোট ভাইয়ে, হ্যাঁ এই গরিব ছেলেটা এই সংসারটা সুন্দরভাবে চলতো, আমনের ভাইয়ের সংসারটার মানে শেষ লাগাই দিছি। বলো যেহেতু বইছি, আজকে চূড়ান্ত সিদ্ধান্ত পয়সালা একটা দিয়ে দেয়। হ্যাঁ বদমাইশ মহিলাটা কই, মেয়েটা কই বদমাইশ? হ্যাঁ মা, তোমার স্বামীর কাছে যাইব। রে বড় ভাই মানুষ মানুষ মানে তো সর তোর স্বামী হ্যাঁ না আমি বজ্জাত বেসরমা বেডি। আচ্ছা হ্যাঁ, অহন চূড়ান্ত একটা সিদ্ধান্তের দরকার। এরা যে লীলা কাহিনীটা করছে, এটা চূড়ান্ত একটা সিদ্ধান্তের দরকার। মাতবর সাহেব এই বউ আর আমি রাখতাম না। হ্যাঁ বউ রাখতো না, তাহলে তো আমার কল কুল লেগেছে, তাহলে তো বউটা আমারই। চলো আমরা ঢাকা চলে যাই। আগে কি করবে, আমি তোরা কাম করে খাওয়া যেতাম না। আমি তোমার গার্মেন্টস করে খাওয়াই, তুমি আমার চিন্তা করো না। তাহলে ঠিক আছে, চলো চলো। কেউ না তুলিয়া গেল দেখো। এই ছেলে, তোরে অহন আমি কি করতাম? মাতবর সাহেব, মানুষ জীবনে বলতে মানুষ একবারই করে, নেরা বেল তাহলে মারে বারবার একবারই যা। আপনি যা শাস্তি দেন তার শাস্তি নেন, মানি নেন। মাতবর সাহেব মুরগি চুলার মধ্যে আছে। আচ্ছা, এই কাম তো এই অন্য দিক দিয়ে যাইতাছে গা, আমি বিষয়টা দেখতাছি। মতো সব সেরি এও নিত না, হ্যাঁ নিত না, তো সেরি নিব কালা আমার গায়ের রঙের লগে তো মিল আছে, সেরি আমার দিয়ে দিই। আচ্ছা বাবা, তুমিও নিত না, হেও নিত না। হ্যাঁ, তুমি এতদিন লয়ে একাইছো, মাইজে মাইজে হেও আইছে। মাতবর সাহেব, হ্যাঁ বউ 2 বছর ধরে একাইতাছে, আমিও গেলাম, কিন্তু আমারও লোকের লাগিয়া। মাতবর সাহেব এই বউ যা করছে দিনে দুপুরে আমি নিজের চোখে দেখছি, এই বউ আর আমি রাখতাম না। আচ্ছা বাবা, তুমি তো যেহেতু বউ রাখতা না, তো হের সাথে যখন বিষয় লয়ে ধরা খাইছে, তাহলে হের কাছে দিয়া দিই। আমি তো বিয়ে করতাম না। তুমি সাক্কাস, তুমি মতো খাইতে না, এটা তো কথা না। মাতবর সাহেব মেয়েকে চাই। হ্যাঁ, বিয়া আজকে দিতেই করাই দেন। মাতবর সাহেব আমার একটা কথা আছে। কি কইবে বাবা, কয়েলা আজই তো তোর কোয়ার দিন, সব কিছু করলে ক। মাতবর সাহেব 3 বছর ধরে বিয়া হচ্ছি, এ আমার ঘরে আওয়া যাওয়া করছি, এত টিয়া করছো রে বিয়া হচ্ছি, আমার একটা দাবি আছে। মাতবর সাহেব বিয়া তো আনলেও গাইছ হই, মাতবর সাহেব বউ যখন হ্যাঁ নিব গা, এ আমার ঘরে জয় দিন আইছে, আমি হের ঘরে ওই দিন যাইয়াম, এটা আমার দাবি। আচ্ছা বাবা, আমি এটা দেখতাছি বাবা। আমি তোর স্বামী, আমি এই তাম, দুই ফালাত বান, পদেকে একটা টামান। তোর ঘর বউ থাকতে এ 2 দিন গেছে, ওই দিন তুই হের ঘর যাইবে, স্টাম্পের মধ্যে লেখা থাকবো। তো অন দরবার ফাইসালা দিতাছি, অন তুমি যে মুরগ অবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। জি মাতবর সাহেব ব্যবস্থা করছি।